হাই বিউটিফুল অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক অল গাইস। এই সামার সিজনে শহরের রাস্তার জ্যাম, গাড়ির হর্ন আর বিল্ডিং এর চিপা থেকে বের হয়ে একটু খোলামেলা জায়গায় যাওয়া উচিত, তাই না? যেখানে গিয়ে একটু জুড়ে অক্সিজেন নিতে পারবো এবং নদীর পাড়ে টঙে বসে চা খেতে পারবো। তাই আমি আর আমার বন্ধু তানভীর প্ল্যান করলাম নারায়ণগঞ্জ ডিরকিচুর ঘাটে যাওয়ার জন্য। অ্যান্ড প্ল্যান অনুযায়ী আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থানের দিকে। আর যাওয়ার সময় আমাদের কাছে ভাঙতি না থাকার কারণে আমরা 20 টাকার আনারস খেয়ে 500 টাকা ভাঙতি করি। দেন আমরা মন্ডলপাড়া ব্রিজ থেকে অটোতে করে রওনা দিই আমাদের গন্তব্যস্থানের দিকে। আর আমরা আঁকা বাঁকা মিঠু বোট ধরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থানে, আই মিন ডিগ্রিচুর ঘাটে। এইখানে আমি লাস্ট আসছিলাম 2021 সালে, বাট তখন এত মানুষ এখানে আসতো না। আর তখন এখানে এত খাবারের দোকানও ছিল না। আর এখন এই জায়গাটাকে মানুষ টুরিস্ট প্লেস বানায় ফেলছে। আগে এই ঘাটে ফেরিও ছিল না, এখন ফেরি হয়েছে, তাই মানুষের যাতায়াত অনেকটা সহজ হয়ে গেছে। আর এখানে এসে মনে হচ্ছে শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারতাছি, কারণ এখানে কোনো গাড়ির নয়েজ নাই, বড় বড় বিল্ডিং নাই। এখানে আসে শুধু বাতাস আর নদীর ঢেউর শব্দ। আর এরকম একটা পরিবেশে আসলে চা না খেলে নিজের সাথে বেমানি করা হইব। তাই বন্ধু তানভীর আমাকে নদীর পাড়ে টঙে বসে খাঁটি গরুর দুধের চা খাওয়াইলো। আর গ্যাস পাশেই কিন্তু কাশফুল ছিল, বাট ওইখানে আমরা যেতে পারিনি, কারণ ওইখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। বাট ওইখানে যেতে পারলে আরো বেশি ভালো লাগতো। তারপর আমরা একটু ফটোশুট করি অ্যান্ড সিনেমেটিক ভিডিও বানানোর ট্রাই করি। আর এসব পড়া শেষে খোলা আকাশের নিচে বসে আমরা ক্রিকেট খেলা দেখি। দেন সন্ধ্যা হয়ে গেলে আমরা এখানের ফেমাস ঝালমুড়ি খেতে যাই, যেটার নাম ছিল ইমরান ভাইয়ের সুস্বাদু ঝালমুড়ি খান, জালের পিনিক নিয়ে যান। সো জালের পিনিক নেওয়ার জন্য আমরা 20 টাকার ঝালমুড়ি নিই। 20 টাকা হিসেবে কিন্তু ঝালমুড়ির পরিমাণটা অনেক বেশি ছিল আর টেস্টও ভালো ছিল। দেন আমরা মজু খাই এবং মজু খেয়ে আমরা বাসার দিকে রওনা দিই। সো গাইস, এটা ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।